হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আনন্দবাজার পত্রিকা অনলাইনের 21শে নভেম্বর 2024-এর সম্পাদকের পাতার একটি আর্টিকেল নিয়ে আমরা আলোচনা করব, যেখানে টপিকটির নাম আমরা দেখতে পাচ্ছি সীমা না ছাড়িয়ে। সেখানে বুলডোজার নিয়ে কিছু একটা ব্যাপারে কথা বলা হচ্ছে এবং এই টপিকটি আমাদের কাছে অতি পরিচিত একটি টপিক। তো টপিকটি সম্পর্কে আলোচনা করি এবং সরকারের বেশ কিছু পদক্ষেপ নিয়ে এখানে কথা বলার রয়েছে। তো দেখে নেওয়া যাক কি বলা আছে। তো এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ছবিতে এখানে দেখতে পাচ্ছি যে বুলডোজার দিয়ে বাড়ির কিছু অংশ বা কোনো একটি কমপ্লেক্সের কিছু অংশ ভেঙে ফেলা হচ্ছে। তো এই যে ভেঙে ফেলা হচ্ছে এবং তার সাথে এখানে যে হেডিংটা এখানে রাখা রয়েছে সীমা না ছাড়িয়ে, তাহলে সীমা না ছাড়িয়ে ব্যাপারটা কি বলার চেষ্টা করছেন এখানে লেখক, সেটি আমরা একটু বোঝার চেষ্টা করি। সো ভারতের সংবিধান নাগরিকের বাসস্থানের অধিকারকে প্রতিষ্ঠা দিয়েছে মৌলিক অধিকার হিসেবে। সেই অধিকারের বৃহত্তর ও প্রসারিত অর্থটি বাসস্থানের অস্তিত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলে, যে কাজটি করার কথা প্রশাসনের। অথচ সাম্প্রতিক ভারতে এর পুরো উল্টো ছবিটাই দস্তুর হয়ে উঠেছিল। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সহ বিজেপি শাসিত নানা রাজ্যে দেখা যাচ্ছিল কোনো অভিযুক্ত বা অপরাধীর বাড়ি বুলডোজারে গুড়িয়ে দিচ্ছে সরকারি পুলিশ বা পুরো প্রশাসনের মাধ্যমে। এবার এখানে আমি প্রথমেই তোমাদের বলে রাখি, যারা আমাদের লেখাগুলি সম্পর্কে আলোচনা শুনে থাকো তারা জানবে যে আমাদের কোনো পলিটিক্যাল পার্টিকে নিয়ে এখানে বক্তব্য নেই। এখানে যে পলিটিক্যাল পার্টির বক্তব্যগুলো লেখা থাকে সেটি এখানে লেখক নিউজ পেপারে লিখছেন, বাট সেই সাংবাদিকতার চর্চা আমরা আমাদের পরীক্ষাতে করব না। আমাদের পরীক্ষাতে আমাদের বিষয়টি সম্পর্কে পুরোপুরিভাবে আইডিয়া রেখে যা আমাদের সেই মুহূর্তে কনক্লুশন দিতে হয় সেই রকমভাবে আমরা আমাদের আলোচনা করব। তো এখানে বলছে যে আমাদের যে কনস্টিটিউশন, সেখানে কনস্টিটিউশনে পিপল অফ ইন্ডিয়ার জন্য বাসস্থানের অধিকারকে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে মৌলিক অধিকার হিসেবে। এবং আমরা জানি যে আমাদের বাসস্থানের যেই যে মৌলিক অধিকার নিয়ে কথা বলা হচ্ছে, সেই অধিকারটা আমাদের দেবে কে? আমাদের সরকার দেবে, আমাদের প্রশাসন দেবে। কিন্তু এখানে বলা হচ্ছে উল্টো ছবিটা আসছে, কারণ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সহ বেশ কিছু এলাকাতে দেখা যাচ্ছে কোনো এক অভিযুক্তর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বিরোধী দল ও মানবাধিকার কর্মীদের প্রতিবাদ স্বরূপ সুপ্রিম কোর্টে মামলাও হয় এর বিরুদ্ধে। তারই রায়ে সম্প্রতি শীর্ষ আদালত স্পষ্ট ভাষা জানিয়েছে, কেউ অপরাধী বলেই প্রশাসন তার বাড়ি বুলডোজারে গুড়িয়ে দিয়ে দণ্ডদাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারে না। এইটার জন্যই তোমাদের লেখাটা পড়া। তার মানে হচ্ছে এখানে আমাদের সর্বোচ্চ আদালত বা শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে যদি কেউ অপরাধী হয়ও, অপরাধী যে হলেও তাকে সাথে সাথে প্রশাসন শাস্তি দেওয়ার জন্য তার বাড়িকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে পারে না। গণতন্ত্রে এ কাজ বেআইনি, স্বেচ্ছাচারের শামিল, তার দায় নিতে হবে সরকারকেই। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বেতন কেটে বাড়ি ধ্বংসের ক্ষতিপূরণও দিতে হবে। তার মানে হচ্ছে গিয়ে যে এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন এই যে কাজটা করা হচ্ছে সেটা একেবারেই আইনি নয়, বেআইনি এবং কোনো একটি সরকারের স্বেচ্ছাচারের এটি পরিচয় হিসেবে দেখা যাচ্ছে। যদি এরকম কাজ করা হয় তাহলে সেক্ষেত্রে সেই দায় নেবে সরকার এবং সেই যে বাড়ি ভেঙে ফেলা হলো, সেই যে ধ্বংস করা হলো, সেই ধ্বংসের ক্ষতিপূরণও এখানে দেবে সরকার। এবার এই আলোচনাটা আমরা কেন করছি? এই আলোচনাটা আমরা করছি তার একটিমাত্র কারণ হচ্ছে গিয়ে এই যে সুপ্রিম কোর্ট যে এই রায়টি দিল এবং রাজ্য সরকার বা প্রশাসনের তরফ থেকে যে বিভিন্ন পদক্ষেপগুলি নেওয়া হয়, তাহলে তাদের কাছে কোনটা নিয়ম কোনটা অনিয়ম এটা কিন্তু একটা দ্বন্দ্বের ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ ভেবে দেখো যে কোনো একটি ব্যক্তি যদি তার যে এলাকা সেই এলাকায় বেআইনিভাবে সে হয়তো রাস্তা দখল করে বাড়ি করে নিল, এবার সে যদি রাস্তা দখল করে বাড়ি করে নেয়, সরকার যখন সেই পদক্ষেপে হস্তক্ষেপ করতে যাচ্ছে তখন আবার শীর্ষ আদালত বলছে যে এই কাজটা আপনি করতে পারেন না। তাহলে এটা কিন্তু একটা দ্বন্দ্বের ব্যাপার হয়ে যায়। পরবর্তী লেখা কি বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের এই রায় প্রশাসনের এখতিয়ার আরও একবার স্পষ্ট করে দিল। নাগরিক অপরাধী, অভিযুক্ত বা অপ্রিয় বলে তার বাড়ি বুলডোজারে গুড়িয়ে দিলে প্রশাসনের প্রবল প্রতাপী ও দণ্ডদাতার রূপটি নাগরিকের সামনে ফুটে ওঠে। বস্তুত সেটি ওই রাজ্য সরকারের উদ্দেশ্য। অথচ এ কাজ সম্পূর্ণ অসাংবিধানিক, কারণ প্রশাসনের কাজ আইনের শাসন নিশ্চিত করা, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া নয়। দণ্ডদানের ন্যূনতম অধিকার তার নেই, আইনের ঊর্ধ্বে উঠে সে কাউকে দোষী বলে দাগি দিতে পারে না। সুপ্রিম কোর্ট কড়া ভাষায় বলেছে, কেউ অপরাধী কিনা, কোন নির্মাণটি বৈধ বা অবৈধ তা নিরূপণের সিদ্ধান্ত আদালতের। সরকার, পুলিশ বা পুরো প্রশাসনের আধিকারিকরা বিচারক নন। এইবার এই যে কিছুক্ষণ আগে জাস্ট 1 মিনিট আগে আমি যে বক্তব্যটা করলাম যে কোনো একটি প্রশাসনিক এলাকায় কোনো একজন ব্যক্তি বাড়ি নির্মাতাকারী তারা যদি রাস্তার কোনো এলাকা নিয়ে এখানে কি করে বাড়ি বানিয়ে ফেলে, তাহলে প্রশাসন তাহলে সেক্ষেত্রে দ্বন্দ্বে পড়বে। তাহলে এবার এই প্যারাগ্রাফটা পড়লে আশা করি বুঝতে পারবে না তার এখানে দ্বন্দ্বের কোনো জায়গাই নেই। বিকজ কারণ এখানে সে দণ্ডদাতাই না,
সবচেয়ে বড় কথা হচ্ছে তার এখানে দ্বন্দ্বের কারণই নেই। কারণ দণ্ড দেওয়াটা তার কাজই না। দণ্ড দেওয়ার কোনো ন্যূনতম অধিকার তার নেই। আইনের কাছে এখানে কে দোষী, কে দোষী নয়, সেই বিচারালয়টা বসবে শুধুমাত্র সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা কোর্টে। সেটার জন্য তো কোনো প্রশাসন এখানে সেই কাজে হস্তক্ষেপ করতে পারে না। তাহলে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আদালতের। এই সিদ্ধান্ত কোনো প্রশাসন বা আধিকারিক, কোনো পুলিশ, সরকার এদের কারোর নয়। আশা করি তোমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। তাই অতীতে এখানে শিবরাজ সিং চৌহানের আমলে মধ্যপ্রদেশ সরকার, এখানে একটা পলিটিক্যাল কথা বলা হয়েছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো না, জাস্ট কি লিখেছে একবার দেখে নিই। বা এই সময় উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি বা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার যেভাবেই নিজেরা কাউকে দোষী সাব্যস্ত করে ফেলছে, বুলডোজারে বাড়ি গুড়িয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এখানে বলছি তা অবৈধ এবং অসাংবিধানিক, ভারতীয় গণতান্ত্রিক কাঠামোর সম্পূর্ণ বিপরীত। এই যে মানবাধিকার বা মানবিকতা বিরোধী তা বলে দিতে হবে না। রাতারাতি মহিলা, বৃদ্ধ ও শিশুদের এভাবে বাড়ি ছাড়া করা যায় না। সো এই যে কাজকর্মগুলো, এগুলো যেগুলো করা হচ্ছে, সরকার নিজের হাতে দায়িত্ব নিয়ে এই যে প্রশাসনিক পরিকাঠামোগুলোর উপর বিস্তার করে যে আইনি ব্যবস্থা নিজেরা নিচ্ছে, দণ্ডবিধি নিয়ে এখানে কাজ করছে, সেটা কখনোই কাম্য নয়। এমন নয় যে এই কথাগুলি আগে বলা হয়নি। আইনের শাসনের অর্থ প্রশাসনের লক্ষণ রেখার প্রসঙ্গ এর আগে বারংবার উঠে এসেছে আদালতের নানা পর্যবেক্ষণে। তারপরেও জারি থেকেছে বুলডোজারের আগ্রাসন। প্রশাসনের তরফে বলা হয়েছে বাড়ি, দোকান ইত্যাদি নির্মাণগুলি অবৈধ বলেই তাদের ভেঙে ফেলা হচ্ছে। শীর্ষ আদালতের সাম্প্রতিক রায়ে সেই কুযুক্তিও গুড়িয়ে যাওয়ার কথা। এবার থেকে কোনো বেআইনি নির্মাণ ভাঙতে গেলে তা করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে। সংবিধানের 142 ধারা অনুযায়ী বিশদ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। তাহলে এবার এই এখানে বলা হচ্ছে যে এই যে আলোচনাটা আমরা করছি, এটা এমন নয় যে এটা এখনকার আলোচনা, এই আলোচনা আগেরকার আলোচনা। এবং এই রকম প্রশাসনের সাথে লক্ষণ রেখার যেই ভেদাভেদ, এই ভেদাভেদ বরাবর চলে আসছে। এবং এই যে আগ্রাসন নীতি বুলডোজারকে দিয়ে প্রশাসনের তরফ থেকে যেটি বলা হচ্ছে তাকেই অবৈধ বলে বিচার করা হচ্ছে। শীর্ষ আদালতের এই রায় আমাদেরকে এখানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা স্বস্তির প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। সংবিধানের 142 ধারা অনুযায়ী যদি কোনো নির্মাণকে ভাঙতে হয় তাহলে তার বিশদ নির্দেশিকা জারি করেই কাজটা করতে হবে। বিচার ব্যবস্থা আরও একবার সংবিধান ও নাগরিকের মৌলিক অধিকার রক্ষার দিক দর্শকের ভূমিকা পালন করলো, ভারতের গণতন্ত্রের পরম সৌভাগ্য। সো এই লাইনটা খুব সুন্দর দেওয়া হয়েছে যে এই যে বিচার ব্যবস্থা, তার সংবিধান এবং নাগরিকের মৌলিক অধিকার যেগুলি রয়েছে তার রক্ষার কাজটি এখানে করে দিল, এবং এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আর দুর্ভাগ্য, এই সমগ্র প্রক্রিয়াটিতে কাঠগড়ায় দাঁড়াতে হলো গণতন্ত্রের অন্যতম স্তম্ভ প্রশাসনকেই। তো এটাই বলা হচ্ছে যে প্রশাসন আমাদের এখানে শত্রু তো নয়, বা প্রশাসন এখানে দোষী তাকে সাব্যস্ত করা হবে এমন কোনো চিন্তাভাবনাও সাধারণ মানুষের কখনোই থাকে না, কিংবা সুপ্রিম কোর্টেরও থাকে না। তাই বলা হচ্ছে যে যে যার মাপকাঠি রেখে কাজ করলেই এই জায়গাগুলো সম্পর্কে আমরা এখানে দেখতে পারি যে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় না। তো এখানে আমরা এই আলোচনাটি করলাম, আশা করি তোমরা অনেক কিছুই বুঝতে পারলে, জানলে। এইভাবেই রাইটিংয়ে কোনটা লিখতে হবে, কোনটা লিখতে হবে না, তারও একটা বিস্তার আলোচনা থাকে। তোমাদের যদি মনে হয় তোমরা রাইটিং প্র্যাকটিস করবে ডিফারেন্ট ডেসক্রিপটিভ এক্সামের জন্য, তাহলে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো তোমাদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে। থ্যাংক ইউ।